ফ্যাসিবাদী শাসনামলে গুম খুন নির্যাতনের শিকার যে পরিবারগুলো তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে মানবিক চিন্তা চেতনা সেটাই উজ্জীবিত হয়ে আজ আমরা শহীদ মিলনের পরিবারের পাশে এসছি বাচ্চাদেরকে দেখবার জন্যে, তারা কেমন আছে সেটা জানার জন্যে। আমরা দেশমাতা ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থাকবো। গুম খুন নির্যাতনের শিকার যারা হয়েছে, দেশনেতা তারেক রহমান অবশ্যই তাদেরকে ভুলে যাবেন না, এবং আমরা যখন সরকার গঠন করবো আল্লাহর ইচ্ছেতে তখনও তাদের পাশে আমরা থাকব এবং আমরা সবসময় তাদের সাথে একসাথে পথ চলব। ফ্যাসিস্টদের আমলে যারা নির্যাতন গুম খুনের শিকার হয়েছেন তাদেরকে ভুলে যাবার কোনো অবকাশ নেই, এবং যাদেরকে খুন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে, যারা দোস্তর, যারা অপরাধী, তাদের বিচারে দেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। দেশমাতা ফাউন্ডেশন যে মানবিক কাজ করে যাচ্ছে, আপনারা সেটার জন্য দোয়া করবেন। কিন্তু যে বিভিন্ন পরিবারগুলোকে সহযোগিতা করছি সেখানে কিন্তু নির্যাতনের শিকার, পঙ্গুত্বের শিকার, তাদের পাশেও আমরা আছি। শুধু যে গুম খুন তা না, আমরা আছি এবং ব্যাপক পরিসরে আরও কাজ করবার চেষ্টা করছি। আমরা গত 60টি বছর অনেক পরিবারকে মাসিক ভাতা দিচ্ছি যাতে করে বাচ্চারা লেখাপড়া করতে পারে। এটাকে আমরা আরও বাড়াতে চাচ্ছি বিভিন্নভাবে। তো আমাদের কয়েকটি সংগঠনই কাজ করছে, এর ভেতরে আমরা বিএনপির পরিবার আপনারা জানেন তারা কাজ করছে, জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করছে, আমরা ছোট্ট পরিসরে দেশমাতা ফাউন্ডেশনও কাজ করছি। তো আমরা কাজ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে। আমাদের সাথে কৃষিবিদ মিথুন তালুকদার সেই প্রথম থেকেই আছেন, উনি আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব। আর রনি ভাই আছেন এখানে, রনি ভাই সহ আমরা যারা মানবিক, আমরা সবাই চেষ্টা করি এই ধরনের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আপনারা দোয়া করবেন যেন আমরা বিষয়গুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বৃহৎ পরিসরে।